প্রাচীন পদ্ধতি একটা, আমার দাদা প্রথমে শুরু করছিল আর কি। অনেক পুরাতন একটা জিনিস রস বের করা হয়। তো এটা আসলে বহু পুরানো, ওনাদের মুখ থেকে শুনি যে এটা আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা তো বহুত বছর পরে এটা আমরা তৈরি করতেছে, যে 50-60 বছর 100 বছর মতো হর আমরা ছোটকালে হইতে এটা দাদু আজু এই কাজটা শিখতেছে। আমার জন্মের পর থেকে দেখতেছি এরকম চালু হইতেছে। এরপরে আমার মূলত এটা হচ্ছে আমার দাদা ইয়া করতো, এরপরে আমার দাদার কাছ থেকে আমার বাবা, তো এখন আমার বাবাও আছে, আমি পাশাপাশি দেখাশোনা করি। পুরাতন থেকেই এরকম চলতেছে। আর এই পদ্ধতিতে মানে আমরা মনে করি এটা সুবিধাজনক। এই যেমন গরু দিয়ে হইলে যেমন কোনো মেশিন ব্যবহার করা হইতেছে না, আর এখানে মূলত মেশিনটা নষ্ট হয় কম। আমরা মনে করি যে এটাই বেশি সুবিধা আর কি। এটা আসলে পাহাড়ি এলাকা, এখানেও এরকম বিদ্যুৎ নাই, কোনো আধুনিক কোনো জিনিসের ইয়া নাই, ছোঁয়া নাই। আধুনিক পদ্ধতি অবলম্বন করা সম্ভব না, প্রাচীন পদ্ধতিতেই। এখান থেকে দুইটা গরু আর 2জন লোক প্রতিদিন প্রায় 80 লিটার মতো রস আমরা বের করি এই মেশিন থেকে। এখানে রস পাওয়ার পর আমরা রসগুলো ছেঁকে তারপরে কড়াইয়ের মধ্যে উঠাই। এরপরে জাল দিতে দিতে অনেকক্ষণ জাল দেওয়া হয়। তারপর জাল দেওয়ার পরে মূলত গুড় হয় আর কি।